জয় মা বল্লা মায়ের জয়। বন্ধুরা, আজকে আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থানায় অন্তর্গত বল্লা মায়ের যে মেলা, এই মেলা পরিদর্শন আমি আপনাদেরকে করাবো। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেন রোড। এবার আমাকে যেতে হবে বল্লা মায়ের এই মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এই দিক দিয়ে যেতে হবে। তো শুরুতে দেখতে পাচ্ছি খুব ভিড় এবং রাস্তার দুই পাশে প্রচুর দোকানপাট এবং সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে ভক্তবৃন্দরা মায়ের দর্শনের জন্য। আমি আর দেরি করলাম না, ওদের পিছনে পিছনে আমিও রওনা দিলাম। যেতে যেতে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম খেলনা এবং বিভিন্ন রকম নিত্য নতুন জিনিস। এইসব দেখে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এখানে দেখছি যে প্রচুর প্রচুর খেলনা এবং সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। এই হচ্ছে রিং শ্রী শ্রী বল্লা রক্ষা কালী মাতা মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এইবার আমরা পরিদর্শন করছি বল্লা কালী মা। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে দেখতে পাচ্ছি প্রবেশ দুয়ারের যে মেন মুখ্য দুয়ার, খুব সুন্দরভাবে এখানে একটি দরজা করছে মন্দির কমিটি পক্ষ। তো আমাকে দেখে খুবই ভালো লাগলো এবং আপনারা হয়তো প্রথমে আসলে দেখতে পাবেন বিভিন্ন রকম সাজবার সামগ্রী, সমস্ত কিছু খেলনার সামগ্রী এখানে পেয়ে যাবেন। বিভিন্ন রকম জিনিস, রাস্তার দুই পাশে কত রং বেরঙের খেলনার দোকান, সব কিছু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর টয়গুলো এবং সমস্ত অ্যালবাম, এবং এত কিছু ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। এবং এমনকি এখানে গ্যারিও প্রচারের ব্যবস্থা রয়েছে। এমন কিছু যে এই মেলাতে পাওয়া যায় না এরকমটা না, মানে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর গিফট এবং মেয়েদের সাজার সামগ্রী, মালা থেকে শুরু করে সব কিছু। ছোটো বাচ্চাদের জন্য ঢাক ঢোলও রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি বেতের তৈরি বিভিন্ন রকম এবং এছাড়াও গিফট আইটেম এবং ওয়াটার আইটেমগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গুড় এবং এখানে দেখতে পাচ্ছি বাঁশি এবং দোতারাও রয়েছে। খুবই সুন্দর এই মেলা ফুটে উঠেছে বিভিন্ন রকম সামগ্রী এবং বল্লা মায়ের এই যে পিকচারগুলো। আর এখানে রয়েছে খাজা বাদশাহ ভোগ, বিভিন্ন রকম সব কিছু। এখান থেকে বল্লা মায়ের উদ্দেশ্যে আপনারা নিয়ে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এইসব সব কাঠের দ্বারা তৈরি। এখানে খুবই সুন্দর মেলাটা হয়। শুক্রবারে পুজোটা শুরু হয়, শুক্রবার থেকে 4 দিন যাবত, অর্থাৎ সোমবার পর্যন্ত এই মেলাটি থাকে। রাস্তার দুই পাশে বিভিন্ন রকম দোকান। আর আমি বল্লা মায়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আমি রাস্তার দুই পাশে যেসব দোকানগুলো রয়েছে ওইসব দোকান আমি আপনাদেরকে পরিদর্শন করাচ্ছি। ভিডিও স্ক্রিনে বিভিন্ন রকম দোকান, তো এইসব এত দোকানের কথা হয়তো বলা সম্ভব না। আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন যে এই মেলাতে আসলে আপনারা কী কী নিতে পারবেন। এই সুন্দর সুন্দর পুতুল এখানে সাজানো রয়েছে ছোট বাচ্চাদের জন্য।
দেখার মতো, মন মুগ্ধকর। এখানে আপনারা কুশারের রস থেকে শুরু করে ড্রপ এবং ওয়াটার বল এবং বেলুন সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে খাটও বিক্রি করা হয়, কাঠের সমস্ত কিছু এখানে সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন ভোগের প্রসাদ থেকে শুরু করে জামা কাপড়ও এখানে বিক্রি হয়। এছাড়া পড মাছের তেল এবং লোহা কিংবা পিতলের বিভিন্ন রকম সামগ্রী এখানে পেয়ে যাবেন এবং পাটের দিয়ে তৈরি বিভিন্ন সরঞ্জামও এখানে বিক্রি করা হয়ে থাকে এই মেলাতে। বয়স্কদের জন্য এখানে লাঠিও বিক্রি করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এমনকি জুতাও বিক্রি করা হচ্ছে, বেলুন, খেলনা, ট্রয়, অনেক কিছু। তারপর দেখতে পাচ্ছি মাটির দ্বারা তৈরি বিভিন্ন রকম খেলনার জিনিসপত্র। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা ফিনিশিং ডিজাইন রয়েছে এই যে মূর্তিগুলোতে। এগুলো সব মাটির তৈরি। আর এখানে আমি দেখতে পেলাম এতটাই সৌন্দর্য, মন মুগ্ধ, মনে হচ্ছে প্রতিটি জিনিস আমি নিয়ে নিই। তারপর দেখতে পাচ্ছি শাখাও বিক্রি হয় এখানে। তারপর দেখলাম সকেট ল্যাম্প বিভিন্ন ডিজাইন, কত সুন্দর সুন্দর কালারিং এখানে সকেট ল্যাম্প আপনারা পেয়ে যাবেন, যেটা হয়তো বাজারে আপনারা দেখেননি। দেখতে দেখতে চলে আসলাম ফুলের দোকানে। এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর ফুল টব ঝোলানো রয়েছে। আমি শুধু দেখেই যাচ্ছি, কিন্তু এখন নিব না, যেহেতু মায়ের এখনো দর্শন পাইনি। তারপর দেখতে পাচ্ছি মায়ের উদ্দেশ্যে যেসব মানুষগুলো রয়েছে পাঠার নিয়ে যাচ্ছে। তারপর দেখলাম কি সুন্দর একটি মূর্তি, লক্ষ্মীনারায়ণ। এগুলো সব পাথরের দ্বারাই তৈরি এই মূর্তিগুলো। শুরুতে বলেছিলাম রাস্তার দুই পাশে দোকান, সেই জন্য এতই দোকান আর এতই জিনিস এখানে এই মেলাতে পাওয়া যায়, যা ক্যামেরা বন্দি করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তবুও আপনাদের সুবিধার্থে বা এই মেলা পরিদর্শনের জন্য আমি একটু কষ্ট করতেই পারি। এখানে বিভিন্ন রকমের ডিজাইনের ট্যাটু করা হয়। এছাড়াও বিভিন্ন রকম ফুল, সামগ্রী, সরঞ্জাম এখানে পাওয়া যায়। এখানে মোবাইল স্ট্যান্ড, মানে সমস্ত কিছু এই মেলাতে অ্যাভেলেবেল রয়েছে। দেখতে দেখতে চলে আসলাম খাওয়ার হোটেলে। এখানে আপনারা বিভিন্ন রকম খাবার আইটেমগুলো পেয়ে যাবেন। তো আর দেরি না করে আমিও মায়ের দর্শনের দিকেই আমি রওনা দিচ্ছি এদের পিছন পিছন। তো যেতে যেতে দেখতে পাচ্ছি দুই পাশে মিষ্টি, বাতাসার দোকান এবং এখানে দেখতে পাচ্ছি বহু কাস্টমার বিভিন্ন রকম ভোগ এখান থেকে নিচ্ছে। আমিও নিয়ে নিলাম মায়ের জন্য, ভোগ দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সন্দেশ এবং পূজার সামগ্রী জিনিস সমস্ত কিছু। তারপর ঘড়ির কাঁটায় দেখে নিলাম প্রায় 10:30। তো চলুন এবার যাওয়া যাক মেন মাকে দেখার উদ্দেশ্য। তারপর দেখে নিচ্ছে দুই পাশে কত রকম মিষ্টি, আরও কত কি। আমিও নিয়ে নিলাম মাকে এই ভোগ মিষ্টান্ন দেওয়ার জন্য কিছু পরিমাণ। তো আমি তখন থেকেই আমি যাতে আছি মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু এখনও পর্যন্ত আমি মন্দিরে পৌঁছাইতেই পারিনি। আর এখানে বিভিন্ন রকম নাকরদোলা সমস্ত কিছু। আর এখানে এক কুকুরও সাথ দিয়েছে।
দেখতে পাচ্ছেন নাগরদোলাটা কতটা বড়। তো সামনে আবার দেখতে পেলাম এক মানুষরূপী কালী দর্শন সবাইকে দিচ্ছে। খুবই সুন্দর লাগলো এই দৃশ্যটা, মানুষরূপী কালী। আমিও কিছুটা সেলফি এখানে তুলে নিলাম। মনোমুগ্ধকর একটি দর্শন। এবং এই হলো সেই ভোলা মায়ের মন্দির, যে মন্দির দেখা মাত্র আপনার মন ভরে যাবে। তো আমি খুব ভালোভাবে দেখলাম এবং আপনাকেও দেখানোর সুযোগ করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, ফুল থেকে শুরু করে সমস্ত কিছু সামগ্রী। আর এখানে মানুষের মূর্তি দেখতে পাচ্ছেন কতগুলো, শয়ে শয়ে এখানে মানুষের মূর্তি রয়েছে। এবার আমি মেন মন্দিরে প্রবেশ করছি। যতটা পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতটাই ভিড় এখানে যে কি বলবো, ক্যামেরা করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তবুও আপনাদের জন্য করতে হচ্ছে ভিডিওটি। দেখতে পাচ্ছি কত বাতাসা ভক্তরা মায়ের উদ্দেশ্যে ফিকে ফিকে দিচ্ছে, মাকে ছুড়ে দিচ্ছে বাতাসা। কারণ এতটাই এখানে ভিড় যে মেন মায়ের সামনে দাঁড়ানো অসম্ভব। তবুও আমি এই ভিড়ের মধ্যেই ঢুকে পড়লাম কষ্ট করে। তো এখানে আমি আপনাদেরকে একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করছি ভালো করে। তো যাওয়া যাক এই ভিড়ের মধ্যে। এবার আমি ভিড়ের মধ্যে একটু কষ্ট করে যাচ্ছি ক্যামেরা বন্দি করার জন্য, আপনাদের জন্য। তো আমি মাকে প্রণাম করে আমি এই ভিড়ের মধ্যে যাওয়া শুরু করলাম। জানি না কতটা ভিড়ের সামনাসামনি মুখোমুখি হব, ভয় লাগছে। তবুও কী করব, আপনাদের জন্য ক্যামেরা করতে হচ্ছে এবং এক হাতে মোবাইল ধরতে হচ্ছে এই ভিড়ের মধ্যে। আমি মাকে একটু ভক্তি করে নিলাম মন থেকে, কেননা এতটাই ভিড়, আমাকে এই ভিড়ের ভিতর ঢুকতেও ভয় লাগছে। তবুও ঢুকতে হচ্ছে আপনাদের জন্য। তো চলুন আমি যাচ্ছি, আপনারাও আসবেন এই মেলাতে। এই হচ্ছে সেই সামনাসামনি পজিশনে আমি দাঁড়িয়ে এই ফটোটা শ্যুট করলাম। দেখতে পাচ্ছেন ভোলা মায়ের যে মেন যে দর্শনীয় একটি জায়গা, এখানে আমি আপনাদেরকে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি। এতটাই ভিড়ের মধ্যে আমি একটু ভক্তি করে নিলাম মাকে। ভক্তি করে নিয়ে আমি এর ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকা আমার পক্ষে ঠিক হচ্ছে না বা হবে না। এই কারণে আমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাব। যতটা পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আমি এক্সট্রা আপনাদেরকে ফটোতেও আমি দর্শন করাবো, কারণ ভিডিও এখানে বেশিক্ষণ তোলা সম্ভব হচ্ছিল না, মানে এতটাই ভিড়। তো যেতে যেতে এক ভদ্রলোক আমাকে বলল যে মোবাইলের ক্যামেরাটা বের করে দিতে। তো তারও একটু মোবাইলটা আমি ক্যামেরাটা অন করে দিলাম, সেও যেন তার মোবাইলে ক্যামেরা বন্দি করতে পারে, এই ভোলা মায়ের মন্দির পরিদর্শন করতে পারে, অন্যকে দেখানোর সুযোগ করে দিতে পারে। তো দেখতে পাচ্ছি আমি যখন সাইডে চলে আসলাম মন্দিরের থেকে, তখন দেখতে পাচ্ছি এখানেও ভিড়। মানে বলতে যাচ্ছি কোথায় ভিড় নেই, মানে সব জায়গাতেই ভিড়। যেখানে যাচ্ছে সেখানেই মানুষ শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে। সময় সময় এতটাই ভিড় হয় যে একভাবে দাঁড়ানো যায় না। দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে কতটাই ভিড়। এই ভিড়ের মধ্যে কিভাবে আমি
ক্যামেরা করছি, আপনাদের জন্য ভিডিও শ্যুট করছি এক হাতে, করতে হচ্ছে, কি করব। যারা দূর দেশ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র আপনাদের জন্যই এই ভিড়ের মধ্যে এত চাপাচাপি, এত ভিড় থাকা সত্ত্বেও আমি ক্যামেরা করছি। দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি এবং ভিডিও শ্যুট করছি। আর এই হচ্ছে সেই লাইটিং সজ্জা, জয় মা বল্লা। আর এখানে দেখতে পাচ্ছেন কতটা ভিড়, মানে এত চাপাচাপি, নাজেহাল অবস্থা। আর আমি গিয়েছিলাম শুক্রবার 7/11/2025 শুক্রবার, পুজোর দিন। এই জন্যই একটু ভিড়টা বেশি। তো এখানে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মেলাটা হয়ে থাকে, সেই জন্যই শুক্রবার ভিড় এমনটা না। এখানে মানে মা থাকাকালীন মানে 4 দিন ব্যাপী ওই একই পরিমাণ, সকালে যেমন ভিড় তেমনি রাতেও ভিড়। একইভাবে ভক্তরা আসে মাকে দেখার জন্য। এবার আমি একটু আরও ভালোভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিড়ের মধ্যে ঢুকবো। ঢুকে কিছুটা পারলেও একটু ভালোভাবে মায়ের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই ভিড়ের মধ্যে তবু আমাকে কষ্ট করে ঢুকতে হচ্ছে, যেহেতু আমি প্রথমে যে মন্দিরের যে জায়গাটা ছিল, যেখান থেকে আর কি ভোগ নিবেদিত হয়, সেখানে তো আমি দাঁড়াতে পারলাম না, এত ভিড়। আর সাইড থেকে তোলার জন্য আমি আসলাম, তো দেখতে পাচ্ছি এখানেও প্রচুর ভিড়, মানে দাঁড়ানোর মতো জায়গা নেই। তবুও আমি আপনাদের জন্য ওই ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে আমি ক্যামেরা বন্দি করছি। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এতটাই ভক্তবিন্দুর ঢল পড়ছে এখানে। মানে কি বলবো, এই ভিড়ের মধ্যে যদি কেউ যদি সঠিকভাবে যদি না স্থির থাকতে পারে, একবার যদি কোনো মতে যদি কেউ পড়ে যায়, তাহলে তার পক্ষে ওটা হয়তো সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন আমাকে কতটা চাপ দিচ্ছে আশেপাশের লোকেরা। আমি তো ঢুকতেই পারছি না, কী করবো, তবুও কষ্ট করে ঢুকতে হচ্ছে এই ভিড়ের মধ্যে আপনাদের জন্য বা বললাম মায়ের ভক্তদের আরও এই দর্শনীয় স্থান দেখানোর জন্য। আমি ঘেমেও গিয়েছি ফ্রেন্ড, কী করব, ঘেমে গেলে তো হবে না, ভিডিও পরে আমাকে বাদ দিলেও হবে না, ভিডিও করতে হবে। যেহেতু আমি উদ্দেশ্য একটা নিয়ে এসেছি যে এই বল্লা মায়ের মেলা পরিদর্শন এবং পুজোর দিনটি কেমন, সেই জায়গা থেকে কত লোকজন আসে, সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এই ভিড়ের মধ্যে ঢুকে গিয়েছি ফ্রেন্ড, একদম আটকা পড়ে গিয়েছি, মানে জাম হয়ে গিয়েছে। মানে কে কোন দিকে যাচ্ছে কোনো মানে ঠিক না, মানে কোনো মানে দিক খুঁজে পাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা, মানে নাজেহাল অবস্থা। মানে এইরকম এত ভিড় আমি এর আগেও কোথাও বা কোনো মেলাতে আমি দেখিনি। লাইফে ফার্স্ট দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট অন্তর্গত বল্লা মায়ের মন্দির পরিদর্শন করতে এসে আমি এত ভিড়ের মুখোমুখি হলাম, যা বলে বোঝাতে পারবো না। আমি এই ভিড়ের মধ্যে আমার ঘাম ঝরে গিয়েছে ফ্রেন্ড। আর পিছনে রয়েছে ব্যাগটি ছিঁড়ে যাওয়ার ভয় হচ্ছিল আমার, হয়তো ব্যাগটি ছিঁড়ে যাবে কিনা। আর এই হচ্ছে এই মায়ের মন্দির। এবার আপনাকে ভালো করে দেখানোর চেষ্টা করলাম, দেখুন কতটাই ভিড়। তো এই হলো সেই বল্লা মা, আমার মা, সবার মা, বল্লা মা। আর এই হচ্ছে এখানে বিশ্রাম রুম বলতে পারেন।
এখানে বিভিন্ন রকম ভক্তবৃন্দ এসে এখানে একটু আরাম করে। তো আমি আপনাদেরকে দেখালাম সামনে থেকে। তো এখানে আর আমার পক্ষে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না, কারণ এতটাই ভিড়। এই জন্য আমি এখান থেকে এখন বেরিয়ে যাব। এবার আমি আপনাদেরকে মেলা বা অন্যান্য যেসব এই মেলাতে পাওয়া যায় বা অ্যাভেলেবেল রয়েছে ভক্তদের জন্য, এইসব আমি আপনাদেরকে এবার পরিদর্শন করাবো। তো এবার আমি বের হয়ে যাচ্ছি এই মায়ের মন্দির থেকে। আর এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ঘেমে গেছি ফ্রেন্ড, কী করব, তবুও মুছে কাজটি করতে হচ্ছে আমাকে। আমার নাকেও ভরে গিয়েছে এই সিঁদুরের ফোঁটা। তো এবার আমি বের হয়ে গেলাম মন্দির থেকে। আর এখানে আর বেশিক্ষণ থাকবো না, একদম গেজ গেজ অবস্থা বলতে গেলে হয়। এবার যাচ্ছি ফাঁকার দিকে, যেখানে একটু আরাম করতে পারবো বা একটু স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারবো। কোথায় দাঁড়াবো, যেখানে যাচ্ছে সেখানেই ভক্তবৃন্দ ঢল পড়েছে। আর এটা হচ্ছে ভোলা মায়ের অফিস রুম। এখানে বিভিন্ন রকম ভক্ত বিভিন্ন রকম মানুষরা করে থাকেন, তাদের জন্য এটা অফিস। আর রাস্তার পাশে মাঝখানে রয়েছে বিভিন্ন রকম জিনিস। এগুলো হচ্ছে কাউন্টার। আপনারা যে যেমন মানুষরা করেছেন সেই কাউন্টারে গিয়ে আপনাকে যোগাযোগ করে নিতে হবে। আর দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন সব জাতের পাঠা এখানে রয়েছে মাকে দেওয়ার জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছি প্রতিবন্ধী থেকে শুরু করে অবহেলা প্রান্ত মানুষ এখানে শুয়ে রয়েছে। এবং রাস্তার দুই পাশে বিভিন্ন রকম জিলাপি, ফুচকা, মোমো, রোল, মানে খাওয়ার দোকান। দেখুন, আমি ভিডিও শুরুর থেকে এই পর্যন্তই আমি ভোলা মেলাতে আসলাম, আমি আপনাদেরকে দেখালাম। মানে চোখের সামনে শুধু দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাক না যাক, ভক্তবিন্দু যে গিজ গিজ অবস্থা, মানে এতটাই ভিড় যা বলে বোঝাতে পারবো না। মানে শয়ে শয়ে, মানে অগন্তি যাকে বলে। কোথা থেকে যে এত লোক এসছে এই মেলাতে আমি কল্পনাও করতে পারছি না। আমার জীবনে ফার্স্ট এই ভোলা মায়ের মেলা পরিদর্শন করা হলো। এর আগে অনেক মেলাতে গিয়েছি, আশা করি এইরকম ভিড় দেখতে পাইনি। মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে, যা দেখা মাত্র মন ভরিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এই ভিডিওটি একটু আকর্ষণীয় করার চেষ্টা করছি, যাতে আপনার আরও ভালো করে উপভোগ করতে পারেন এই ভিডিওটি। এবার আমি রওনা দিচ্ছি মেলার উদ্দেশ্যে। মেলার উদ্দেশ্যে যাওয়ার আগে আমি দেখতে পেলাম ভোলা মায়ের এবার পুজোর আগে যে জল ভরানোর একটি প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে। আমি আপনাদের ভিডিও স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই মূল পুরোহিত প্রধান, যে কলসি মাথায় নিয়ে আছে। এবার পুকুরের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে এরা জল ভরানোর জন্য।
আমিও এদের পিছন পিছন রওনা দিলাম কিভাবে এরা জল ভরায় তা দেখানোর জন্য। তো যে পুকুরে বললাম নাকি বিসর্জন দেওয়া হয়, সেই পুকুরে জল ভরানোর প্রক্রিয়াটি চলছে। এবার আমি পুকুরের দিকে গেলাম, তো দেখতে পাচ্ছি এখানেও প্রচুর ভিড়, মানে সব জায়গাতেই ভিড়, এমন কোথাও নাই যে ভিড় নেই, মানে যেখানে যাচ্ছে সেখানেই ভিড়। এবার ঢাক ঢোল চলে এসছে। এই হলো সেই পুকুর। এই পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয় এবং এই পুকুরে পূজার আগে জল ভরানোর কাজটি হয়। দেখতে পাচ্ছেন এখানে কত ভক্তরা এসে এই দৃশ্যটি দেখার জন্য। আপনাদের আরও ভালো করে দেখানোর জন্য আমি আরেকটু কিছুটা এগিয়ে গেলাম। এখানে বহু ভক্ত এখানে যার যার মোবাইলে এই দৃশ্য ক্যামেরা বন্দি করে নিচ্ছে। আর আমি তো নিচ্ছি আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য।
এই পুকুরেই প্রচারণার মাধ্যমে, জল ভরানোর মাধ্যমে মাকে আগমনী নিমন্ত্রণ করা হচ্ছে। এই পুকুরের জল দিয়ে মায়ের পুজো করানো হয়। এই জন্যই এখানে জল ভরাতে এসছে। আর দেখতে পাচ্ছি দুই পাশে কত ভক্ত মায়ের এই কি হয়েছে দেখ। এবার আমি আপনাদেরকে বললা মায়ের মেলা পরিদর্শন করাবো। এখানে সারি সারি বিভিন্ন রকম হরেক মালের দোকান রয়েছে এবং বড় বড় হোটেলও রয়েছে। এখানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত কিছুই মানুষের প্রয়োজনীয় সামগ্রী এখানে বিক্রয় করা হয়ে থাকে এই মেলাতে। আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি এই মেলাতে কি কি রয়েছে, আনন্দ এবং মেলা পরিদর্শন করার জন্য। এখানে চিত্রহার থেকে শুরু করে নাগরদোলা এবং বাইক রাইডার, এছাড়াও ডিস্কো থেকে শুরু করে ট্রেন, সমস্ত কিছু এখানে মজা নেওয়ার মতো একটি দর্শনীয় জায়গা। এই হচ্ছে চিত্রহাট, সীমা চিত্রহার আকর্ষণীয়। এখানে ভোজপুরি ড্যান্স এখানে দেখানো হয় শুধুমাত্র টাকার বিনিময়ে। ভিডিওতে আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীরকম এখানে নাচ দেখানো হয়। তো এখানে দেখতে পাচ্ছি ডিস্কো। সব থেকে আনন্দ এবং মজা উপভোগ করার জন্য এই ডিস্কোতে যারা ওঠে তারাই জানে কতটা এখানে মজা রয়েছে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো কতটা স্পিডে এখানে লোকেটিং করছে এবং নাগরদোলা কতটা বড়। এটা জেনারেটর সিস্টেম নাগরদোলা। এই নাগরদোলাতে সবাই উঠতে হয়তো সুবিধা বোধ করে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই উঠছে এই নাগরদোলা এবং ডিস্কোতে। ডিস্কোতে একটু মজাটা বেশি, সেই কারণে ডিস্কোতে ভক্তবৃন্দরা বেশি উঠছে। এবং এই হচ্ছে বাইক রাইডার,
তো খুবই সুন্দর। এইটাও একটি দর্শনীয় জিনিস রয়েছে এখানে দেখার মতো। আর এখানে রয়েছে ছোটো বাচ্চাদের জন্য লাফালাফি, জাম্পিং সমস্ত কিছুই এখানে রয়েছে। আর সব থেকে ছোটো বাচ্চাদের জন্য ছোট্ট গাড়িতে বসা দেখতে পাচ্ছেন, মানে বাচ্চা থেকে বুড়ো সবাইকেই আনন্দ দেওয়ার মতো এই মেলাতে সমস্ত কিছুই রয়েছে। আমাকে তো এই মেলাতে খুবই আনন্দ লাগছে। খুবই আনন্দর মতনই একটি দর্শনীয় জিনিস এবং জায়গা, যেটা এর আগে আমি কোনো মেলাতে দেখিনি। আর এখানে আবার দেখতে পাচ্ছি একটি ট্রেন। এই সুন্দর একটি ট্রেন রয়েছে। এগিয়ে আসুন, টিকিট কাটুন, জিতুন পুরস্কার। টিকিট মূল্য মাত্র 5 টাকা। আর এই মেলাতে আমি আরেকটা জিনিস দেখলাম, যেটা গাছ, বিভিন্ন রকম ফুল কিংবা ঔষধি গাছ এখানে পাওয়া যায়। কত রকম ফুলের গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি কেউ এইরকম ফুলের গাছ কিংবা অন্যান্য গাছ নিতে চান, অবশ্যই এই মেলাতে আসবেন, তাহলে সমস্ত রকম গাছ আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও পৌল্লা কালী মায়ের যে মেলাতে কি কি দর্শনীয় জায়গা এবং কি কি জিনিস এখানে পাওয়া যায় এবং বিক্রি করা যায় এবং মেলাটি কেমন এবং মেলার পরিদর্শন সমস্ত কিছু কিছুটা হলেও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে বিভিন্ন রকম আচার রয়েছে, এত আচার যা ভুলে বোঝাতে পারবো না। যেখানে দেখছি সেখানে বিভিন্ন রকম আচার। তো এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বল্লা কালী মায়ের যে মেলা পরিদর্শন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় মা বল্লা মায়ের জয়।